সুপ্রভাত আমার সকল বন্ধুদের। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরাও সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। সকালবেলা চাটা খেয়ে গুছিয়ে নিচ্ছি। চাটা ওইদিকে বসানো আছে, এদিকে কিন্তু আমার রান্নাবান্না অনেক সকাল সকাল উঠে কমপ্লিট হয়ে গেছে। তো আজকে একটা যাচ্ছি, খুব একটা আমার পছন্দের জায়গা, কোনো দিন যাইনি। হয়তো তোমরা অনেকেই গেছো, তো আমার কাছে খুবই পছন্দের জায়গা আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, খুব আনন্দেও রয়েছি। হয়তো তোমরা ভিডিওটা দেখার পর অনেকে বলবে এটা আবার কি এমন পছন্দের জায়গা। না গো বন্ধুরা, যারা গাছ ভালোবাসে তাদের এটা খুবই পছন্দের একটা জায়গা। তো আমার সঙ্গে ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি, কারণ ছোটো মেয়ের বেশি একটা বেরানো হয় না ঘর থেকে, এই কারণে। আর ও খুব খুশি হয়েছে। বড় মেয়েটারও যাওয়ার ইচ্ছা ছিল, কারণ ওর যেহেতু সানডের ভিডিও, এটা সানডের দিন গেছি। তো বড় মেয়ে সানডের দিন ওর কিছু স্টুডেন্টকে পড়ানোর থাকে, ড্রয়িং ক্লাস থাকে। তো এখন টিচার হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে অনেক। তো ও বেরিয়ে গেছে, ওর ইচ্ছা ছিল যাওয়ার। নেক্সট আর একবার কোনো দিন নিয়ে যাবো। তো বাসে উঠে দেখছি মোটামুটি বাসটা খালি, কারণ কি বলতো সানডে যেহেতু অফিস টাইম নেই, ওই জন্য বাসে উঠে পড়েছি। চলো যাচ্ছি হচ্ছে টালা ব্রিজের ওখানে। যারা জানো তারা তো অবশ্যই জানো, যারা কলকাতার দিকে থাকো, বড় হাট বসে, সানডেতেই বসে ওটা। গাছ, পাখি, কুকুর, তারপরে পায়রা, অনেক ধরনের মাছ, কি না ছিল ওখানে বলো না। গিয়ে তো অবাক হয়ে গেছি, আমি তো ভাবলাম গাছই শুধু থাকবে। যাই হোক, চলো আমার সাথে তোমরাও চলো। কিছুটা আস্তে আস্তেই বৃষ্টি নেমে গেছে। কত খটখটে রোদ ছিল জানো তো। আমি ভাগ্যিস ছাতাটা এনেছিলাম। এসেই তো ঢুকে দেখি বাপরে বাপ, লোকের কত ভিড়। ভয়ও লাগছিল, ছোটো মেয়েটাকে নিয়ে একা গেছি, ফার্স্ট টাইম গেছি। আমার ভয় লাগছিল না, মেয়েটাকে নিয়ে গেছিলাম এই কারণে। ঢুকেই প্রথমে পাখি, বর্দি পাখি পায়রা, কি না আছে। আর সব থেকে ভালো লেগেছে আমার, দেখো পাখিগুলো কি দারুণ না, এত সুন্দর লাগছে। আমার ছোটো মেয়ে তো দাঁড়িয়ে শুধু ধরতে ভয় পায়, আর সবাই আদরও করছে। দেখো এটা, দেখো কি সুন্দর না। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এখানে পাখির খাঁচাও পাওয়া যায়, গাছের অনেক ধরনের জিনিস, পাখির জিনিস, মাছের জিনিস। তোমরা এসছো তারা নিশ্চয়ই জানো, যারা এসছো না তাদেরকে আমি অবশ্যই করে এটা জানাচ্ছি। আর রবিবার করে হাটটা বসে, সকাল ভোরবেলা থেকেই বসে আর বিকেল 5টা পর্যন্ত শুনলাম থাকে। আর গাছগুলো দেখো বৃষ্টির জল পড়ে একদম তরতাজা লাগছে। আমি কিন্তু খুব একটা গাছ চিনি না, তাও ওই যতটা জিজ্ঞেস করে, গাছের বিষয়ে কিছু জানিও না, অনেক ভিডিও দেখি। তারপরে গাছকে কিন্তু আমি ভালোবাসতে শিখেছি। ভালোবাসলে হবে না কোনো জিনিসকে, সেটাকে আগে জানতে হবে, সেটা কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কি করতে হয়, তারপরে কিন্তু এগানো ভালো আমার মতে মনে হয়। তো দেখো লোকে কিন্তু বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েও কিন্তু সমানে দাঁড়িয়ে আছে ঠায়। আর দেখো বয়স্ক মানুষগুলো, আর দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে গাছ, বৃষ্টি হচ্ছে, একটা অপূর্ব একটা দৃশ্য। ফটো তোলার জন্য তো ব্যাপক জায়গা। আর জবার যে কত রকমের ভ্যারাইটিস দেখো তোমরা। তো আমি দেখে শুনে দাম দর করে একটু আধটু কমিয়ে নিলাম কটা গাছ। কি নিলাম তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর টব দেখো, মিনি টবগুলো কি ভালো লেগেছে না। পরে এক সময় যখন যাবো প্রদীপকে নিয়ে তখন নেব, কারণ এমনি হচ্ছে বৃষ্টি, তার মধ্যে ছোটো মেয়েটাকে নিয়ে গেছি, একা একা বাসে করে আসবো, ওই জন্য আর নিলাম না। এখানে কিছু ক্যাকটাস গাছও ছিল। খুব ভালো ঘুরেছি আমরা। এখন কটা গাছ নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। চলো, আবার রোদ উঠে গেছে, জল ক্লান্ত হয়ে গেছে। গাছ নিয়ে আবার বাসে উঠে পড়েছি। ছোটো মেয়েটার খিদেও পেয়ে গেছে জানো তো বন্ধুরা। তো দেখো এত বৃষ্টি হয়েছে না, জলও রাস্তায় দেখছি জমে গেছে, ওই জন্য একটু আসার সময় টাইমও লেগেছে। তবে বাসটা খালি পেয়েছি, যাওয়ার সময় খালি পেয়েছি। দেখছো কত জল, বাপরে বাপ। একটুতেই যদি এত জল হয়ে যায়, গাড়ি ঘোড়া চলবে কী করে। তারপর একটু বিকেলে কিছু খাবে বলে, যেহেতু সানডেতে আর ওর পরীক্ষা চলছে, ও তো আর বেরোবে না আজকে কোথাও। আর তো একটু স্ন্যাক্স নিতে ঢুকে গেলাম বিকেলের জন্য, এই আর কি। তো এসে দেখছি কি অনেক ধরনের টেকও এসছে, কি সুন্দর সুন্দর নতুনত্ব কেক এসছে। অনেকদিন পরেও যেহেতু আসলাম আমি, ওর বাবা নিয়ে যায়। তো ছোটো মেয়ে দেখছে কী নেবে না নেবে, আর ও খুব খুশি গাছ কিনেও। দেখো দুটো হাতে নিয়ে একদম টুং করে চললো। আর ডালার থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব একটা না, হেঁটেই চলে গেলাম। আবার দেখো রোদ উঠে গেছে। তো বাড়িতে এসেছি, দেখো এটা কী গাছ তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি এই গাছটার নাম জানি না, আর জিজ্ঞেস করতেও ভুলে গেছি। জেট প্ল্যান্ট নিয়েছে ওইটা জানি,
এটা হচ্ছে জবা, তারপর একটা অ্যালোমন্ডা নিয়েছি, একটা জুঁই ফুল নিয়েছি, একটা বেল ফুল নিয়েছি, না জুঁই ফুল দুটো নিয়েছি। তবে এখন এগুলো প্রতিস্থাপন করব না, এগুলো দুদিন রেখে তারপরে কিন্তু তোমরা কিন্তু গাছ কিনে এনে প্রতিস্থাপন করবে না। আর এই শাকটা নাকি খুব ভালো নিলাম, আর কিছু দানাও নিয়েছি, একটু লাল শাক, একটু ধনে পাতার, একটু পালং শাক। দুবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করে এটা হচ্ছে বিকেলবেলা। প্রদীপ তো বাড়ি থাকে রবিবার, আর এত বৃষ্টি হচ্ছে কোথায় আর যাবো, তো ভাগ্যিস খাবারগুলো নিয়ে এসেছিলাম। তো ফ্যামিলির সাথে খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অন্য দিনের থেকে অবশ্যই জানি। বড় মেয়ে দেখছো স্নান হয়েছে বিকেলবেলা, মানে বৃষ্টিতে ভিজে এসছে।